আচ্ছা, একটা জিনিস আমার মাথায় অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। বিষয়টি হলো, এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন আজ পর্যন্ত টাইটানিককে সমুদ্রের তলা থেকে তুলে আনা হয়নি। চলুন বিষয়টি বুঝি। 1912 সালে ডুবে যাওয়া এই বিশাল জাহাজটি আজও শুয়ে আছে আটলান্টিক মহাসাগরের প্রায় 3800 মিটার গভীরে, মানে বুঝতে পারছেন, প্রায় 4 কিলোমিটার নিচে। সেখানে এমন অন্ধকার যে সূর্যের আলো এক ফোঁটাও পৌঁছায় না। তাপমাত্রা থাকে হিমাঙ্কের কাছাকাছি, আর পানির চাপ এত বেশি যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তা না হয় বুঝলাম, তবে মূল কাহিনী হলো বছরের পর বছর ধরে লবণাক্ত পানি, ব্যাকটেরিয়া আর রেস্টিকল নামক এক ধরনের জীবাণু ধীরে ধীরে জাহাজটিকে গলিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলেন কয়েক দশক পর হয়তো এই জাহাজের কিছুই আর অবশিষ্ট থাকবে না। তাহলে কি একে তোলা অসম্ভব? যদি আমরা প্রযুক্তিগতভাবে চিন্তা করি তাহলে অসম্ভব না, কিন্তু বাস্তবে প্রায় অসম্ভব। কারণ এত গভীরতা থেকে এমন বিশাল এবং ভাঙ্গুর কাঠামোকে তুলতে গেলে খরচ হবে বিলিয়ন ডলার, আর সামান্য ভুলেই জাহাজটি পুরোপুরি ভেঙে যেতে পারে। তাই সরকারও জানে এটাকে তোলার চেয়ে এভাবেই রেখে দেওয়া ভালো। আপনি কি মনে করেন? আমাকে সাবস্ক্রাইব করা ভালো না?